This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের মাঝ পর্বে নির্বাচন কমিশনের তুমুল তৎপরতা। খসড়া তালিকা প্রকাশের আগে ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আজ দিনভর বৈঠক রয়েছে সিইও দফতরে। সকালে সিইও দফতরে আসছেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত এবং আসছেন রোল অবজারভারও। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি জানাবেন প্রতিটি বিষয়। শ্রাবন্তী, এসআইআর এর ঠিক মাঝ পর্বে এই তৎপরতা, আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, কারা কারা থাকছেন বৈঠকে? আলিমা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তার কারণ গতকালই এই অ্যাপয়েন্টেড হয়েছেন এই সমস্ত রোল অবজারভার এবং তাদের দায়িত্বে রয়েছেন সুব্রত গুপ্ত, বিশেষ অবজারভার। সুব্রত গুপ্ত আজকের বেলা 12টা নাগাদ সিইও অফিসে আসতে পারেন এবং সেই সময় তাদের সঙ্গে প্রাথমিকভাবে সিইও মনোজ আগরওয়াল সহ বাকি আধিকারিকদের একটা বৈঠক হবে। সেখানে থাকবেন 12টি জেলার যে অবজারভাররা রয়েছেন তারা থাকছেন, রোল অবজারভাররা থাকছেন। এই বৈঠকের পরে বিকেলে ইআরওদের সঙ্গে বৈঠক আছে, বিকেল 4টের সময় এই বৈঠক রয়েছে। সেখানেও ভার্চুয়ালি সমস্ত জেলাশাসক এবং ইআরওরা উপস্থিত থাকবেন এবং সেই বৈঠকেও থাকবেন সুব্রত গুপ্ত, বিশেষ দায়িত্বপ্রাপ্ত এই অফিসার। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তার কারণ যেখানে প্রায় 4 তারিখে 4 ডিসেম্বর যে এনুমারেশন ফর্মের যাবতীয় কাজ শেষ হয়ে যাচ্ছে, তারপরেই মূল দায়িত্ব আসছে ইআরওদের। এই সময় ইআরওদের সঙ্গে বারবার বৈঠক করবেন, তাদের সঙ্গে যদি কোনো দরকার হয় এই কয়েকটা দিনের মধ্যে কোনো রকম সংশয় থাকে তাহলে সেই সংশয়গুলো দূর করার জন্য এই অবজারভাররা সাহায্য করবেন। কি পথে এগোবেন তারা, কোন পথে এগোবেন সেটা নিয়ে একটা প্রাথমিকভাবে দিশা দেখাতে আজকের এই বৈঠক, সেজন্য এটা বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রিমা, তুমি নজর রাখো শ্রাবন্তী, ধন্যবাদ। বাংলা এসআইআর নিয়ে আরো করা জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর কাজ দেখতে রাজ্যে আসছে কমিশনের স্পেশাল 13। রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আর তার নেতৃত্বে 12 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাবেন। এক্ষেত্রে কোন জেলায় কে যাচ্ছেন এই বিষয়টা আপনাদের জানিয়ে রাখি। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্ব স্মিতা পান্ডের, পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তীর দায়িত্ব মুর্শিদাবাদ, মালদায়। রণধীর কুমার দেখবেন উত্তর 24 পরগনা এবং কলকাতা উত্তর। দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণের দায়িত্বে সি মুরগন। আর অর্জুন যাবেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। নীলম মিনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দায়িত্বে। অশ্বিনী যাদব যাবেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। নিরঞ্জন কুমারের দায়িত্ব রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। দেবীপ্রসাদ কারানাম দেখবেন পুরুলিয়া, বাঁকুড়া। নদিয়ার দায়িত্বে পর্যবেক্ষক রচনা ভগত। বিশ্বনাথ যাবেন হুগলিতে। আর তাদের কাজ হবে জেলা স্তরে ডিইও অর্থাৎ জেলা শাসক এবং ইআরওদের কাজ পর্যালোচনা করা, কোথাও ভুল হলে ধরিয়ে দেওয়া এবং এসআইআর এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা। রাজ্যে এসআইআর নিয়ে হইচই চলছে। এখনো পর্যন্ত খোঁজ নেই 27,71,000 ভোটারের। কমিশনের হিসেব বলছে এর মধ্যে মৃত ভোটার 15,53,000। খুঁজেই পাওয়া যায়নি 2,61,000 ভোটারকে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত 8,88,000। ডুপ্লিকেট ও ডাবল এন্ট্রি ভোটারের সংখ্যা 58,164। খসড়ায় নয়, এই নামগুলির আলাদা তালিকা বের করবে কমিশন। এখনো পর্যন্ত 6,73,00,000 এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। রাজ্যে এসআইআর নিয়ে হইচই চলছে। এখনো পর্যন্ত খোঁজ নেই 27,71,000 ভোটারের। কমিশনের হিসেব এখন অবধি কি বলছে আমি শ্রাবন্তী সাহার কাছ থেকে জানবো। শ্রাবন্তী, দেখো, এসআইআর এর প্রক্রিয়া চলাকালীনই এই 27,71,000 যেটা আনকালেক্টেড বা এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে 15,53,000 মৃত কমিশনের হিসেব এমনটাই বলছে। খুঁজে পাওয়া যায়নি 2,61,000 ভোটারকে, অর্থাৎ যাদের বাড়িতে যাওয়া হয়েছে অথচ তারা সেই ফর্ম কালেক্ট করেননি এমন লোক হচ্ছেন, প্রায় ভোটার হচ্ছেন 2,61,000। স্থানান্তরিত, যেটা নিয়ে কমিশন প্রথম থেকে এসআইআর এর শুরু থেকে বলছিল যে একই ভোটারের বিভিন্ন জায়গায় নাম রয়েছে, সেই স্থানান্তরিত ভোটারের সংখ্যা 8,88,000। নিঃসন্দেহে একটি জায়গায় রেখে বাদবাকি সমস্ত জায়গা থেকে তাদের নাম বাদ যাবে।
এদের ছাড়াও ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি ভোটার যেটা, সেটা 58,168 জন রয়েছে। এখন এদের নাম খসড়ায় আসবে না, অর্থাৎ 9 ডিসেম্বর যে খসড়া তালিকা কমিশন প্রকাশ করবে সেখানে আলাদা করে এদের নাম থাকবে না। পরবর্তী সময় 5টি ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলো তোমাকে বললাম, সেই ক্যাটাগরি ওয়াইজ এদেরকে ভাগ করা থাকবে এবং সেখানে যদি কারো কোনো বক্তব্য থাকে পরবর্তী সময় হিয়ারিং এও তাদের ডাকা হতে পারে। এখনই এদের নাম বাদ যাচ্ছে এমনটা বলা যাচ্ছে না, শুধুমাত্র যারা 15 লক্ষ যে 53,000 সেই মৃত ভোটার ছাড়া বাদ বাকিদের ক্ষেত্রে হিয়ারিং এর সুযোগ থাকছে বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ শ্রাবন্তী। আমাদের দর্শকদেরকে আরো একবার এটা জানিয়ে রাখি, বিষয়টি এসআইআর নিয়ে একটা রাজ্যে হইচই চলছে, কিন্তু তার মধ্যে যে তথ্য সামনে আসছে 27,71,000 ভোটারের খোঁজ নেই। কমিশনের যে হিসেব তার মধ্যে এই যে সংখ্যাটা মানে 27 লক্ষের বেশি, তার মধ্যে 15,53,000 মৃত ভোটার, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না 2,61,000 ভোটারকে। এই হিসেব কমিশনের কাছে রয়েছে। বিজেপি কিভাবে দেখছে বিষয়টি জানার চেষ্টা করব। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, 27 লক্ষের বেশি ভোটারের খোঁজ নেই, যার মধ্যে 15,53,000 মৃত ভোটার এবং 2,61,000 ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? দেখুন, এই সংখ্যাটা আরো অনেক বেশি হওয়া উচিত, এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। পশ্চিমবঙ্গের জন্ম মৃত্যুর হার এবং 2002 থেকে 2025 অব্দি স্বাভাবিক নিয়মে ভারতবর্ষের বড় রাজ্যে যে ভোটার সংখ্যা বৃদ্ধি হওয়া উচিত কয়েকগুণ এখানে আমাদের আশঙ্কা হচ্ছে অনুপ্রবেশকারীদের কারণেই এই বৃদ্ধিগুলো হয়েছে এবং ধর্মীয় ভাবে যারা বাংলাদেশ বা প্রতিবেশী রাষ্ট্র থেকে উৎপীড়িত হয়ে এখানে এসছেন তাদের বাদ দিয়ে যারা অনুপ্রবেশকারী হিসেবে এখানে এসছেন তারা স্বাভাবিকভাবেই এই এনুমারেশন ফর্ম তারা দিতে চাইছেন না বা এনুমারেশন ফর্মের মধ্যে তাদের তথ্য আসুক চাইছেন না বলেই এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু এই এনুমারেশন ফর্ম না নেওয়া নয়, এরপরে দেখবেন যে ম্যাপিং এর সময় তৃণমূল কংগ্রেস যেভাবে বিএলওদেরকে হুমকি দিয়ে একটু সরে কথা বলা যায়, আপনার কথাটা ভেঙে ভেঙে আসছে। ঠিক ঠিক, আমি ট্রেনে আছি কাইন্ডলি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন আমাদের। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আরও একবার আপনাদেরকে আমরা সংক্ষেপে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত মৃত ভোটারের যে সংখ্যা জানা যাচ্ছে 15 লক্ষের বেশি এবং 2 লক্ষের বেশি ভোটারের এখনো পর্যন্ত কিন্তু খোঁজ নেই এবং স্থানান্তরিতও হয়েছেন কয়েক লক্ষ ভোটার।